नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज किन्तु आपनादेर साथे शेयर करब पूजो स्पेशल एकटी रेसिपि। पूजोर समय जेहेतु आमरा अनेकेई आछि निरामिष आहार करे थाकी, तो सेई समय किन्तु आमरा एई धरनेर एकटी रेसिपि तैरी करे निते पारी अनायासेई। आमी आजके आपनादेर साथे शेयर करब फुलकपि आलू दिये एकटी सुंदर रेसिपि। ताहले चलुन देखे नेওয়া যাক रेसिपिटी। एखाने निये निয়েছি आलू एबं फुलकपि। देखुन आमी এইভাবে केटे निয়েছি। আমি এখানে কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। এই জলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ফুলকপিগুলোকে সেদ্ধ করব না, জলটা ফুটে উঠলেই ফুলকপিগুলোকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে জলটা ফুটে উঠেছে। আমি এই অবস্থায় ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে। আবার এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হতে আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে তুলে নেব। তো তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো এখানে হালকা লাল হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না। আলুগুলোকে সব তুলে নিলাম। আবারও এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এর মধ্যে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি। তো ফুলকপিগুলোকেও আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। যে পাশটা লাল হয়েছে সেগুলোকে উল্টে উল্টে উল্টো পাশটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখানে গোটা সাদা জিরে দিয়েছি। তো এখান থেকে ফোড়নের সুন্দর গন্ধ বেরোতেই আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে বেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু আদা বাটা। দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে অল্প একটু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটুখানি নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। মশলাটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো অল্প একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখান থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে দেব এখানে আমি কিছু কাজু বাদাম, কিছুটা সাদা তিল আর কিছুটা চালমগর বেটে রেখেছি একসঙ্গে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বার হতে শুরু হয়েছে। আমি সেই সময় অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
তো আবারও এই মশলা থেকে একটু একটু তেল বেরোতে শুরু করেছে। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। পাঁচ সাত মিনিট মতন ফুলকপি আলুটাকে নাড়িয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন এখান থেকে তেল বের হতে শুরু হয়েছে। তো আমি আবার ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। মশলাটাকে আর আলু ফুলকপির থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেবো একটু গরম জল। আমি পাশের গ্যাসে ভালোভাবে গরম জল একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন, গরম জল দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম জলটা ইউজ করবেন। তো আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তাতে কি হবে, আমার আলু এবং ফুলকপি দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলু ফুলকপিও আশা করছি সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু চেক করে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থায় দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কয়েক মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমি একটু হালকা ঝোল রেখেছি, আপনারা চাইলে এটাকে একদম শুকনো করে ফেলতে পারেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। পুজো স্পেশাল এই রেসিপিটি কিন্তু সামনেই যেহেতু পুজোর সময় কিন্তু আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি। তো সেই সময় আপনারা কিন্তু এই ধরনের রেসিপি অনায়াসেই তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আজকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।